হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? হ্যাঁ, সেই সিদ্ধান্তের কথাই আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করব। এখন থেকে বই দেখেই দেওয়া যাবে পরীক্ষা। নবম দশম শ্রেণীর জন্য নয়া ভাবনা সিবিএসসি বোর্ডে। কি সেই নীতি, সেই সম্বন্ধে, অর্থাৎ ওপেন বুক পরীক্ষা হবে এখন থেকে। কি সেই ওপেন বুক পরীক্ষা, সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব। এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যেন তারাও লেটেস্ট আপডেট সম্বন্ধে অবহিত থাকে। তা চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এখন থেকে কেন্দ্রীয় সরকার একটি সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে ওপেন বুক পরীক্ষা, অর্থাৎ বই খুলে দেওয়া যাবে পরীক্ষা। এমনই চিন্তাভাবনা করছে সিবিএসসি বোর্ড। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী আগেই পাঠ্যসূচি ও পরীক্ষার প্রশ্নের ধাঁচে বদল এনেছে সিবিএসসি বোর্ড। এবার বিদেশের ওপেন বুক পরীক্ষা পদ্ধতির ধাঁচে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিল সিবিএসসি। তবে বোর্ড পরীক্ষায় ওপেন বুক পদ্ধতি চালুর কোনো পরিকল্পনা নেই বলে কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্য সরকার কিন্তু এখনও সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠেনি। তবে চলুন কি সেই পরিকল্পনা, অর্থাৎ ওপেন বুক পরীক্ষা কীরকম সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। জানা যাচ্ছে যে নবম এবং দশম শ্রেণীতে পরীক্ষার সময় বই খুলেই দেওয়া যাবে পরীক্ষা। পরিকল্পনা এমনই, নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ইংরেজি, বায়োলজি এবং অঙ্কের ওপেন বুক পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে কেবল অভিভাবক এবং শিক্ষিকারাই নয়, মতামত চাওয়া হয়েছে পড়ুয়াদের থেকেও। তবে এই প্রথম নয়, এর আগেও 2014 থেকে 15 থেকে এবং 16 থেকে 17 শিক্ষাবর্ষেও এই ধরনের পরীক্ষার বিষয়ে মতামত গ্রহণ করেছিল সিবিএসসি, কিন্তু তখন অভিভাবক এবং পড়ুয়ারা এই বিষয়ে নেতিবাচক মত দেওয়ায় আর এগোয়নি বিষয়টি। কিন্তু এবার প্রস্তাব গৃহীত হলে এ বছরেই নভেম্বর থেকে ওপেন বুক টেস্ট চালু করতে চায় বোর্ড। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন এবার থেকে বছরে দুবার বোর্ড পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। দশম এবং দ্বাদশ শ্রেণী দুটোতেই 2 দফায় বোর্ড পরীক্ষা হতে পারে। পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানান তিনি। অর্থাৎ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে এলো নয়া পরিবর্তন। অর্থাৎ এই এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি বাস্তবায়নের জন্য আনা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর সুপারিশের পরিপ্রেক্ষিতে সিবিএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিছু সিবিএসসি স্কুলে একটি পাইলট প্রকল্প হিসেবে ওপেন বুক পরীক্ষা পরিচালনার প্রস্তাব দিয়েছে। 2023 সালে সম্পন্ন হওয়া গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং শীঘ্রই পাইলট প্রকল্পটি পরিচালিত হবে। সংশ্লিষ্ট বোর্ড শেষের দিকেই তাদের নির্বাচিত স্কুলগুলিতে ওপেন বুক পরীক্ষা নেওয়ার বিষয়ে পরিকল্পনা করেছে। এছাড়া নভেম্বর মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য একটি পরীক্ষা হিসেবে চালু করা হবে এটি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ওপেন বুক পরীক্ষায় পড়ুয়ারা তাদের নোট এবং অন্যান্য পঠন সামগ্রীর সাথে পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে। এর মানে হলো পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বই এবং নোট থেকে উত্তর খুঁজে নিয়ে লিখতে পারবে। ওপেন বুক পরীক্ষা দুভাবে পরিচালিত হয়। প্রথমটি হলো শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্যাম্পাসে বসে পরীক্ষা দেবে এবং সেক্ষেত্রে তাদের দেওয়া হয় কাগজ ও উত্তরপত্র। ওপেন বুক পরীক্ষার আরেকটি পদ্ধতি হলো অনলাইন পরীক্ষা। এক্ষেত্রে অনলাইন পরীক্ষার্থীদের কাছে পেপার সেট পাঠানো হয়। তারা বিদ্যালয়ের একটি বিশেষ পোর্টালে লগ ইন করে পরীক্ষা দেয়। এই পরীক্ষার সময়ও পরীক্ষার্থীকে পাঠ্য বই এবং নোট ইত্যাদি সাহায্য নিতে পারে। এই পরীক্ষা পদ্ধতি ইতিমধ্যেই বিদেশে প্রচলিত রয়েছে। ইউরোপ, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রিটেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওপেন বুক পরীক্ষা কিন্তু এখন সম্পন্ন করা হয়। অর্থাৎ শিক্ষার প্রগতির দিকে এগিয়ে এখন কি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটি কতটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করেন? এই ওপেন বুক পরীক্ষা অর্থাৎ বই খুলে পরীক্ষা দেওয়ার যে পদ্ধতিটি আসতে চলেছে সেটি কতটা গ্রহণযোগ্য? এতে যে শিক্ষার্থীরা আছে
তারা কি প্রকৃত শিক্ষা পাবে? এই যেরকম এদিকে একটি সন্দেহ দেখা দিয়েছে, অপরদিকে এর ভালো গুণের যদি আলোচনা করা হয় তাহলে বলা যায় যে পরীক্ষার্থী এখনকার যে বিস্তর যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু যে প্রশ্ন দেওয়া হবে তা কিন্তু পুরোপুরি কপি থাকবে না, সেটি একটি আংশিকভাবে সেটি একটি প্রশ্ন দেওয়া হবে, সে ছাত্রছাত্রীরা বই খুলে সেই প্রশ্নটি যে অন্যরকম ধরনের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটিকে এই বইয়ের মাধ্যমে তারা সেই সলভ করবে, এবং সলভটি যারা কতটা নিপুণভাবে করতে পারে দেখে দেখেই যদি নিপুণভাবে, হয়তো একই ধাঁচের প্রশ্ন থাকবে না, অন্যরকম প্যাটার্নের অন্যভাবে প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু সেটিকে বই খুঁজে আপনাকে সেই ছোট ছোট যে প্রশ্ন পাঠ, সেই পাঠে ধরে সম্পূর্ণ একটি সিলেবাস থেকে অন্য সিলেবাস সম্পূর্ণ প্রশ্নটিকে নিয়ে উত্তর খুঁজে আপনাকে কিন্তু লিখতে হবে। এটি কি কতটা গ্রহণযোগ্য হবে ভবিষ্যতে তা বলবে, তবে এটি পাইলট প্রজেক্ট হিসাবে দেখানো হচ্ছে। যদি এর সফলতা আসে তাহলে কিন্তু সমগ্র ভারতবর্ষে কিন্তু এই ব্যবস্থাটি চালু করা হবে, অর্থাৎ ওপেন বুক টেস্ট পরীক্ষাটি হবে। দেখা যাক, আমরা থাকবো অধীর আগ্রহে থাকবো যে এই যে সফলতা হয় না এটি যারা শিক্ষার্থী আছে তাদের এটি ক্ষতি করে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।